জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ হলো কণিকা ভোগ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভগবানের কাছে নিবেদন করা হচ্ছে। তার জন্য আমি একটা প্রথমেই মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ মোটা মোটা দেখে 2 পিস দারচিনি। এবার জায়ফল নিয়ে নিলাম 4টে ছোট এলাচ। এবার স্টার অ্যানিস, গোলমরিচ, লং আর নিয়ে নেব জিরে। এগুলোকে শুকনো কলায় ভেজে নিচ্ছি একদম লো আছে। যখন একটা সুগন্ধ বেরোবে তখনই গ্যাসটা বন্ধ করে একটা থালাতে ঢেলে রেখে দিয়েছি। এবার আমি এখানে হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। আপনারা মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারবেন। এবার নিয়ে নিলাম এখানে 200 গ্রাম গুড়, কাজু, কিশমিশ। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে ঝোল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়েছি, ওই 3 থেকে 4 চামচ। এবার ফোড়ন হিসাবে আমি দিচ্ছি দারচিনি আর 2টো তেজপাতা। যেহেতু কণিকা ভোগে দারচিনিরই প্রাধান্য বেশি, তাই দারচিনিটা একটু বেশি রাখবেন। কাজু কিশমিশগুলো একটু ভেজে দিয়ে দিলাম জল জড়ানো গোবিন্দভোগ চাল, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে আপনারা গুঁড়ো করা মশলাটা দিতে পারবেন, আমি পরে দিচ্ছি। আর ওই বাটি দিয়েই আমি 1 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 1.5 বাটি জল দিয়েছি। ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম 200 গ্রামের মতো গুড়। গুড়টা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। এবার আমি 3 চামচের মতো মশলাটা দিয়ে দিচ্ছি, যে ভেজে রাখা মশলাটা, তাই দিয়ে ভালো করে মিশিয়ে এখানে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে একদম লো আঁচে রান্না করেছি। 5 মিনিটের মতো রান্না হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে দেখুন কণিকা ভোগ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর গুঁড়ো করা মশলা একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই আমি ওপর থেকে আবারও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের একটা ভোগ কণিকা ভোগ। রথের দিন অবশ্য ভগবানের কাছে নিবেদন করবেন।